আচ্ছা, চলুন তো আজ একটা দারুণ গল্প শোনা যাক। এমন একটা গল্প যা আমাদের চারপাশের সব জীবজন্তুর কিভাবে তারা সংখ্যায় বাড়ে, কমে বা টিকে থাকে সেই গল্প। কখনো কি মনে হয়েছে যে ছোট্ট একটা গ্রাম দেখতে দেখতে কিভাবে এত বড় একটা শহর হয়ে যায়, বা কেন কিছু প্রাণী দিন দিন বেড়েই চলে আর অন্যরা হারিয়ে যায়? এই যে পরিবর্তনগুলো, এর পেছনের কারণটা কি? চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করব। আর বিষয়টা বোঝার জন্য আমরা একটা ছোট্ট শহরের গল্প শুনব, যে শহরটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো যে কোনো গল্পের শুরুতেই তো চরিত্রদের সাথে পরিচয় হতে হয়, তাই না? চলুন আগে সেটাই করি। আর সাথে জেনে নিই, এই যে আমরা পপুলেশন বলছি, এই জিনিসটা আসলে কি? বিষয়টা অনেকটা এরকম। ধরুন আপনি একজন নগর পরিকল্পনাবিদ। আপনার কাজ হলো বোঝা যে একটা গ্রাম কেন সময়ের সাথে সাথে বড় হচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। পপুলেশন ইকোলজি ঠিক এই কাজটাই করে, কিন্তু জীবজন্তুর দলের ওপর। তাহলে আমাদের গল্পের মূল চরিত্র কারা? ভাবুন তো, একটা সুন্দর তৃণভূমিতে একদল খরগোশ একসাথে থাকছে। এরা সবাই একই প্রজাতির, একই জায়গায়, একই সময়ে বাস করছে। এই খরগোশের দলটাই হলো একটা পপুলেশন। আচ্ছা, এই যে পপুলেশন বাড়ে কমে, এটা হয় কিভাবে? এর পেছনে আছে মাত্র 4টে কারণ। একদম সহজ। প্রথমত, নতুন সদস্যের জন্ম হয়। দ্বিতীয়ত, বাইরে থেকে কেউ কেউ সেই দলে এসে যোগ দেয়। এই দুটো কারণে পপুলেশন বাড়ে। আর কমে কিভাবে? ঠিক তার উল্টো। কিছু সদস্য মারা যায়, আর কিছু সদস্য দল ছেড়ে অন্য কোথাও চলে যায়। ব্যাস, এই জন্ম, মৃত্যু, আগমন আর প্রস্থান, এই 4টে জিনিসই পুরো খেলাটা নিয়ন্ত্রণ করে। পুরো ব্যাপারটা তাহলে একটা সহজ সূত্রে চলে আসে, তাই না? জন্ম আর আগমন মানে হলো যোগ, আর মৃত্যু আর প্রস্থান মানে হলো বিয়োগ। এই সাধারণ যোগ-বিয়োগের হিসাবটাই কিন্তু বলে দেয় একটা পপুলেশনের গল্প কোন দিকে এগোবে। এবার ভাবুন তো আমাদের খরগোশের শহরটার কথা। ধরুন তাদের জন্য খাবার দাবারের কোনো কমতি নেই, থাকার জায়গাও বিশাল, কোনো শত্রুও নেই। তখন কি হবে? বুম! তাদের সংখ্যা রকেটের গতিতে বাড়তে থাকবে। মানে আজকে যদি 2 থেকে 4টে হয়, কাল 4টে থেকে 8টা হবে। এই যে কোনো বাধা ছাড়া বিস্ফোরক বৃদ্ধি, এটাকে গ্রাফে আঁকলে ইংরেজি যে অক্ষরের মতো দেখায়, একদম খাড়া ওপরের দিকে উঠে যায়। কিন্তু গল্পটা কি সবসময় এত সুন্দর থাকে? বাস্তবে তো কোনো কিছুই আনলিমিটেড না, তাই না? একটা সময় তো খাবার কম পড়বেই, থাকার জায়গাও ভরে যাবে। তখন কি হবে? আমাদের খরগোশের শহরের গল্পটা এবার কোন দিকে যাবে? ঠিক তাই, শহরটা যখন খরগোশে ভরে যাবে, তখন শুরু হবে আসল সমস্যা। খাবারের জন্য কাড়াকাড়ি, থাকার জায়গা নিয়ে প্রতিযোগিতা। ফলে বৃদ্ধির সেই রকেট গতিতে একটা ব্রেক লাগবে। আস্তে আস্তে গতিটা কমতে থাকবে। বাড়তে বাড়তে একসময় এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে বৃদ্ধি প্রায় থেমেই যায়। এই যে প্রথমে দ্রুত বেড়ে পরে ধীরে হয়ে যাওয়া, এটা গ্রাফে দেখতে ইংরেজি এস অক্ষরের মতো হয়। এই যে একটা জায়গায় এসে বৃদ্ধিটা থেমে গেল, এই সর্বোচ্চ সীমাটাকেই আমরা বলি ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। সহজ করে বললে এটা হলো ওই পরিবেশের একটা অদৃশ্য ছাদ। মানে ওই তৃণভূমিটা তার সব সম্পদ দিয়ে সর্বোচ্চ যতগুলো খরগোশকে সাপোর্ট দিতে পারে, এটাই হলো তার ক্যারিং ক্যাপাসিটি। তাহলে জে শেপ আর এস শেপ, এই দুই ধরনের বৃদ্ধির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো একটাই শব্দে: সীমা। জে কার্ভ হলো একটা স্বপ্নের মতো অবস্থা, যেখানে কোনো সীমা নেই, সবকিছু আনলিমিটেড। আর এস কার্ভ হলো বাস্তবতা, যেখানে সম্পদ সীমিত, আর একটা নির্দিষ্ট সীমার পর আর এগোনো যায় না। সহজে মনে রাখার জন্য শুধু এইটুকু মাথায় রাখুন: অসীমে জে আর সীমাতে এস। ব্যাস, আর কিছুই লাগবে না। আচ্ছা, এই যে এস কার্ভে একটা অদৃশ্য ছাদ বা লিমিট চলে আসছে, এটা তো বুঝলাম। কিন্তু কেন আসছে? কোন জিনিসগুলো ব্রেক কষে এই বৃদ্ধিটাকে থামিয়ে দিচ্ছে? চলুন এবার সেই কারণগুলো খুঁজে বের করা যাক। এই বাধাগুলো মূলত 2 রকমের হয়। কিছু বাধা আছে যেগুলো ভিড় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, আর কিছু বাধা আছে যাদের কাছে ভিড় কম না বেশি তাতে কিছু যায় আসে না। চলুন দুটোকেই একটু কাছ থেকে দেখি। প্রথমটা হলো ঘনত্ব নির্ভরশীল ফ্যাক্টর, বা সহজ করে বললে ভিড়ের সমস্যা। মানে পপুলেশনের ঘনত্ব যত বাড়বে এই সমস্যাগুলো তত বাড়বে। যেমন খাবারের জন্য প্রতিযোগিতা, থাকার জায়গা নিয়ে মারামারি, ভিড়ের মধ্যে রোগব্যাধিও তো তাড়াতাড়ি ছড়ায়, তাই না? আবার যত বেশি খরগোশ, তাদের শিকার করার জন্যে শিয়ালের সংখ্যাও তত বাড়বে। এই সবগুলোই কিন্তু ভিড়ের সাথে সম্পর্কিত। আর দ্বিতীয়টা হলো ঘনত্ব স্বাধীন ফ্যাক্টর বা দুর্যোগের সমস্যা। এদের কাছে পপুলেশন ছোট না বড় তাতে কিছুই যায় আসে না। যেমন ধরুন হঠাৎ বন্যা, খরা বা জঙ্গলে আগুন লেগে গেল,
এই দুর্যোগগুলো যখন আসে তখন খরগোশের সংখ্যা কম না বেশি তা দেখে আসে না, সবার ওপরই সমান প্রভাব ফেলে। আচ্ছা, সব প্রাণী কি টিকে থাকার জন্য একই রকম নিয়ম মেনে চলে? মোটেও না। প্রকৃতিতে টিকে থাকা আর বংশবৃদ্ধি করার জন্য এক এক প্রজাতির কৌশল এক এক রকম, আর সেগুলো খুবই মজার। চলুন এবার সেই কৌশলগুলোই একটু দেখি। প্রথমে দেখি টাইপ আই কার্ভ। এটা কাদের গল্প বলে? আমাদের, মানে মানুষের বা হাতির মতো প্রাণীদের। দেখুন, গ্রাফটা শুরু থেকে অনেক দূর পর্যন্ত একদম উপরে আছে। এর মানে হলো এদের বাচ্চারা সহজে মারা যায় না, তারা বড় হয়, প্রাপ্তবয়স্ক হয় এবং বেশিরভাগই বার্ধক্য পর্যন্ত বাঁচে। তারপর জীবনের একদম শেষ পর্যায়ে গিয়ে গ্রাফটা হুট করে নিচে নেমে যায়। এবার দেখি ঠিক এর উল্টোটা, টাইপ 3 কার্ভ। এটা হলো মাছ, পোকামাকড় বা গাছের মতো প্রজাতির গল্প। এরা একবারে হাজার হাজার বা লক্ষ লক্ষ সন্তান জন্ম দেয়, কিন্তু গ্রাফটা দেখুন, শুরুতেই একদম ধপাস করে নিচে নেমে গেছে। এর মানে এদের বেশিরভাগই জন্মানোর পরপরই মারা যায়, কিন্তু যে অল্প কয়েকজন টিকে যেতে পারে তারা আবার বেশ লম্বা একটা জীবন পায়। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? টাইপ আই মানে হলো জীবনের শেষে গিয়ে মৃত্যু, আর টাইপ 3 মানে জীবনের শুরুতেই বেশিরভাগের মৃত্যু। একজন দেরিতে আর একজন শুরুতে। টিকে থাকার এই দুটো ভিন্ন পথ থেকেই দুটো ক্যাটাগরি তৈরি হয়েছে। একদল হলো আর সিলেক্টেড, আরেক দল কে সিলেক্টেড। আর সিলেক্টেড মানে যারা পরিমাণে বিশ্বাসী, পোকামাকড় বা ব্যাকটেরিয়ার মতো। এরা অনেক সন্তান জন্ম দেয় কিন্তু তেমন যত্ন নেয় না। আর কে সিলেক্টেড মানে যারা কোয়ালিটিতে বিশ্বাসী, হাতি বা মানুষের মতো। এরা অল্প সন্তান নেয় কিন্তু তাদের ভালোভাবে বড় করার জন্য প্রচুর যত্ন আর সময় দেয়। এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। আর মানে হলো র্যাপিড, মানে দ্রুত। এরা দ্রুত সংখ্যা বাড়ায়। আর কে মানে হলো ক্যারিং ক্যাপাসিটি। এরা পরিবেশের ধারণ ক্ষমতা বা কে এর কথা মাথায় রেখে চলে, তাই এরা খুব যত্নশীল হয়। তাহলে আর হলো দ্রুত আর কে হলো যত্নশীল। তাহলে দেখুন, একটা পপুলেশনের গল্প কিন্তু আসলে কখনো শেষ হয় না। এটা চলতেই থাকে, বৃদ্ধি, বাধা আর সেই বাধার সাথে মানিয়ে নেওয়ার একটা চক্র। আর এই গল্পটা শুধু খরগোশের নয়, এটা পৃথিবীর সব প্রাণীর গল্প, আমাদের নিজেদেরও গল্প। শেষ করার আগে তাই একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের এই গ্রহের, এই পৃথিবীর ধারণ ক্ষমতাও তো সীমিত, তাই না? আর সেটা প্রতিনিয়ত বদলাচ্ছেও। তাহলে মানুষ হিসেবে আমাদের নিজেদের ভবিষ্যৎ কি?